আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, তাহলে প্যাটার্নটা কি? এই যে এই জিনিসটা হলো প্যাটার্ন। এখন প্যাটার্নের মধ্যে অনেক ভাগ আছে। যেমন নর্মালি আমরা প্যাটার্ন বলতে এরকম কিছু বুঝি যে একটা ডিজাইন আর কি। হ্যাঁ, একটা ইয়ের ডিজাইন থাকে। তো ডিজাইন অনেক কিছু দিয়ে হয়, ছবি দিয়ে হয়, আর্ট দিয়ে হয়, হ্যাঁ, নকশা প্রিন্ট দিয়ে হয়। তো এই ক্ষেত্রগুলোতে যেটা প্যাটার্ন বোঝানো হয়েছে যে ছোট একটা অংশ, ধরেন যে আপনি এই জিনিসটা আর্ট করছেন, তো এখানে যে ছোট যে অংশটুকু আছে একটা কালার, এই কালারটাকে আমরা তৈরি করি, বাকিগুলোকে অটোমেটিকলি ইলাস্ট্রেটর বা ফটোশপ আমাদেরকে তৈরি করতে সাহায্য করে। এইটা হলো প্যাটার্নের ইয়ে। তো আগে যে প্যাটার্ন গুলো হতো সিল করে করে করা হতো। ধরেন যে এখানে একটা ছোট প্যাটার্ন আছে আনারসের, এখানে কি হচ্ছে একটা আনারসকে তৈরি করা হয়েছে বা আর্ট করছেন, বাকিগুলো অটোমেটিক চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এটাই হলো প্যাটার্ন। তো প্যাটার্ন আমরা কোথায় কোথায় দেখে থাকি? টাইলস এর মধ্যে প্যাটার্ন দেখি। টাইলস দেখেন, ঘরের মধ্যে যে টাইলস লাগায়, আপনার একটা টাইলসের সাথে একটা এমন ভাবে মিক্স থাকে, যখন টাইলস গুলো লাগায় তখন একটা বড় ডিজাইন তৈরি হয়, কিন্তু বোঝা যায় না যে ওটা শুরু কথা এবং শেষ কথা। টাইলস গুলো দেখবেন যে একটা টাইলসের সাথে আরেকটা যখন নিচে লাগাই দেয়, তখন ওটার সাথে এটা ডিজাইনটা মিলে যায়, এমন করে নকশাগুলো মিলে যায় যে মনে হয় পুরাটা একটা ডিজাইন এরকম বড়। হ্যাঁ, তো এই জিনিসটা হলো প্যাটার্ন। এরকম আমরা দেখে থাকি, যেমন থাই এর মধ্যে দেখবেন দরজা জানলায় থাই, যেগুলা কাজ, এই জায়গাগুলোতে প্যাটার্ন। অথবা আপনার বেডের মধ্যে বিভিন্ন জায়গায় আপনার ডোর এবং দেওয়ালের মধ্যে প্যাটার্ন অ্যাপ্লাই করা হয় এখন বর্তমানে। হ্যাঁ, বাস গাড়ির ইয়েতে প্যাটার্ন থাকে। তো প্যাটার্ন আমাদেরকে ভালো করে শিখতে লাগবে, কজ প্যাটার্নটা যে কোনো জায়গায় ইউজ হয়। আমরা নর্মালি ছোটখাটো জিনিসের জন্য তৈরি করব, যেমন আপনার নোটবুকের উপরে প্যাটার্ন থাকে, তারপরে আপনার বইয়ের কভারে প্যাটার্ন থাকে, ডিজাইন থাকে, তারপরে আপনার হচ্ছে টি শার্টের মধ্যে প্যাটার্ন থাকে। হ্যাঁ, তো এই জিনিসগুলো প্যাটার্ন গুলো অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয় এটাই আমরা শিখবো। এটার জন্য আমরা ইউজ করি হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। ওকে, তো প্রথমে আমরা প্যাটার্ন স্টেম টুলটা দেখে নিই যে টুলে কি কি আছে। প্যাটার্ন স্টেম টুল আমরা কোথায় পাবো? পাবো হচ্ছে ক্লোন স্টেম টুলের ভিতরে। মানে ক্লোনের কাজ আমরা দেখলাম, ক্লোন দিয়ে আমরা ছবি কপি করলাম, মুভ করলাম এবং রিমুভ করলাম। ঠিক আছে, এখন আমরা দেখবো হচ্ছে প্যাটার্ন স্টেম টুল। তো প্যাটার্ন স্টেম টুল দেখার জন্য প্রথমে আমাদের প্যাটার্ন তৈরি করে নিতে লাগবে। আচ্ছা, যখন আমি প্যাটার্ন স্টেম টুল নিচ্ছি, তখন আমাদের উপরে যে বারটা আসতেছে, ওই বারের মধ্যে দেখেন কিছু প্যাটার্ন দেওয়া আছে। এখন প্রশ্ন এটা সেটা হচ্ছে যে এই প্যাটার্ন যেগুলো দেওয়া আছে, এগুলো আমরা কিভাবে আমাদের অবজেক্টে অ্যাপ্লাই করবো? অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনার এই বক্সের মধ্যে যাবেন, উপরে যে বক্সটা আছে এই বক্সের মধ্যে কাস্টম কয়েকটা আপনার প্যাটার্ন দেওয়া আছে। মানে কাস্টম, কাস্টম বলতে কয়েকটা যেটা ফটোশপ নিজেরা রাখছে, এবং বাকিগুলো আমাদেরকে তৈরি করে নিতে লাগবে, আপনাদের হয়তো কম থাকবে। যেমন এখানে একটা প্যাটার্ন, এটা কি? এটা একটা প্যাটার্ন, অর্থাৎ এটা একটা ছোট অংশকে তৈরি করে নেওয়া হয়েছে, অর্থাৎ একটু অংশকে, বাকিটা তারা অটোমেটিকলি রিম করছে। অর্থাৎ আপনি একটা পুতুলকে আর্ট করবেন, ফুল পেজে পুতুলটা বসানোর দায়িত্ব হচ্ছে ফটোশপে। বিষয়গুলো হচ্ছে এরকম। হ্যাঁ, তো আমরা এখান থেকে যখন প্যাটার্ন গুলো দেখবো বুঝতে পারবো না অ্যাকচুয়ালি প্যাটার্ন গুলো এভাবে অ্যাপ্লাই হবে। এখানে ধরেন যে যে গোল গোল আছে, এই ধরেন একটা গোল আপনি তৈরি করছেন, বাকিগুলো ফটোশপ নিজেরা বসাইছে, এই হলো প্যাটার্ন। তো এগুলো আমরা কোথায় ইউজ করতে পারি? এগুলো আমরা নোটবুকে ইউজ করতে পারি, যে কোনো জায়গায় যেখানে প্যাটার্ন বসানো যায়, হ্যাঁ, যে কোনো টাইপ, সেখানে আমরা ইউজ করতে পারি। তো এই প্যাটার্ন গুলো খুব সুন্দর না, এগুলো জাস্ট কোন রকম প্যাটার্ন, ঠিক আছে, মানে ফটোশপে নিজেদের বানানো থাকে এখানে। এখন যদি আমরা প্যাটার্ন তৈরি করে নিতে চাই, যে আমরা একটা গাড়ির প্যাটার্ন বানাবো বা বাড়ির বানাবো অথবা ফুল দিয়ে বানাবো, প্রজাপতি দিয়ে বানাবো, তাহলে সেই জিনিসটা আমাদেরকে প্যাটার্নটাকে তৈরি করে নেওয়া লাগবে, তৈরি করে নিয়ে সেভ করতে লাগবে, পরে প্যাটার্নটা আমরা অ্যাপ্লাই করবো। যেভাবে আমরা ব্রাশ সেভ করছিলাম মনে আছে? যখন আমরা ল্যান্ডস্কেপ ইমেজ শিখি, তখন আমরা কি করছিলাম? ব্রাশ সেভ করছিলাম, ব্রাশ বানায় সেভ করে পরে ওই ব্রাশ দিয়ে আমরা ল্যান্ডস্কেপ ইমেজ বানাইছিলাম। তো এখানে আমরা কি করব? এখানে আমরা প্যাটার্ন বানায় সেভ করব, বানায় সেভ করার পর ওই প্যাটার্নটা আমরা আমাদের টি শার্ট, নোটবুক, বুক কভার, গ্লাস, প্যাটার্ন সব জায়গায় আমরা এই জিনিসটা ইউজ করার চেষ্টা করবো যে কিভাবে ইউজ করা যায়। ওকে, তো এখন আমি আসি যে প্রথমে আপনারা যখন প্যাটার্ন তৈরি করবেন ধাপটা কি, কিছু কয়েকটা ধাপে প্যাটার্ন তৈরি করে সেভ করতে হয়, এগুলো আমাদেরকে মনে রাখতে লাগবে। ঠিক আছে, তারপরে অ্যাপ্লাই এর বিষয়টা একদমই সহজ, যে কিভাবে আপনি প্যাটার্ন অ্যাপ্লাই করবেন। ওকে, তো এখন আপনারা যখন প্রথমে প্যাটার্ন তৈরি করবেন, সেটার জন্য প্রথম ধাপ হচ্ছে একটা আমরা পেজ নিব এখান থেকে, নিউ থেকে। পেজটা হবে হচ্ছে স্কোয়ার মাপের, অর্থাৎ চারটা বাহু সমান থাকবে, বর্গ। তো বর্গ নিব এবং ছোট করে নিব, খুব বড় নিব না। যেমন নিলাম 500 বাই 500 পিক্সেলের। ঠিক আছে, রেজুলেশন 72 থাক, কোনো সমস্যা নাই, কালার মোড RGB থাক, 500 বাই 500 মাপের একটা পেজ নেবে। এই গেল আমাদের প্রথম ধাপ,
প্যাটার্ন তৈরি। দ্বিতীয় ধাপ হচ্ছে কিসের প্যাটার্ন আমরা তৈরি করব, সেই অবজেক্ট গুলোকে আমরা এটার মধ্যে স্থাপন করব। ফুলের প্যাটার্ন হইতে পারে, ফলের হইতে পারে, কোনো কোম্পানির লোগো হইতে পারে, আইকন, ছবি হইতে পারে, এনিথিং। সেই প্যাটার্নটার আমরা হচ্ছে এখানে প্রথম বিশেষজ্ঞরা তৈরি করবো ছবি দিয়ে বা আর্ট করে। হ্যাঁ, তারপরে এই প্যাটার্নটাকে আমরা সেভ করব। তো এখন আমাদেরকে যদি আর্ট করতে হয় ছবি বা কোনোভাবে আমরা প্যাটার্ন যদি এখানে অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাদেরকে মনে রাখতে লাগবে যে আমরা এই ফুল পেজটুকু সাজাবো এমন ভাবে যাতে হচ্ছে পাশাপাশি অনেকগুলো প্যাটার্ন বসালে দেখতে সুন্দর লাগে, এটা মাথায় রাখতে লাগবে। ঠিক আছে, আর আরেকটা টপিক মাথায় রাখতে লাগবে যে আপনি কিসের প্যাটার্ন বানাবেন, ওটা প্রথমে ভেবে নিতে লাগবে। যে এমন হয় অনেক সময় যে কোম্পানিগুলো টি শার্ট ডিজাইন দেয়, যদি গ্রামীণ ফোন কোনো টি শার্ট বের করে, তাহলে কি থাকবে তাদের টি শার্টে? গ্রামীণ ফোনের লোগো থাকবে, নাম থাকবে গ্রামীণ ফোন লেখা, এরকম। যদি আপনি একটা ধরেন বুক, নোটবুক প্রিন্ট হতেন, তার নোটবুকের উপরে কি থাকে? ফুল থাকে। হ্যাঁ, বা আপনার ধরেন যে স্ট্যান্ডার্ড কোনো ডিজাইন থাকে, ফুল না থাকলেও গাড়ি থাকে, এরকম টাইপ জিনিস থাকে, তাহলে ওটা মাথায় নিতে লাগবে। আবার কয়টা জিনিস দিয়ে আপনি প্যাটার্নটা তৈরি করবেন? এখন প্যাটার্নের মধ্যে যে হইতে পারে আপনার শুধু ছবি থাকবে, অথবা নাম থাকবে, বা আর্ট থাকবে। হ্যাঁ, আপনি কি কি জিনিস অ্যাড করবেন প্যাটার্নের মধ্যে, এটাও আপনাকে প্রথমে ভেবে নিতে লাগবে। ঠিক আছে, তো প্রথমে আমরা সব ধরনের প্যাটার্নই দেখবো। প্রথমে আমরা দেখি হচ্ছে ছবি দিয়ে প্যাটার্ন কিভাবে তৈরি করে, তারপর আমরা দেখবো হচ্ছে আর্ট করে কিভাবে প্যাটার্ন তৈরি করে। ঠিক আছে, তো ছবির প্যাটার্নটার জন্য প্রথমে আমাকে পিএনজি ছবি নিতে লাগবে। এখন আপনারা বলেন যে আমরা কিসের প্যাটার্ন তৈরি করলে ভালো হবে। ঠিক আছে, যদি আমরা গাড়ির তৈরি করি, করা যায়। যদি গাছের করি, করা যায়। পুতুলের করলেও করা যায়। আচ্ছা, আমরা ফ্লাওয়ার নিয়ে আসি। ফার্স্টে পিএনজি ফ্লাওয়ার লিখি। ওকে, পিএনজি ফ্লাওয়ার চলে আসছে। তো পিএনজি ফ্লাওয়ারের মধ্যে ওদিন আমি আপনাদেরকে একটা থিওরি বলছিলাম যে কোন ছবিগুলো অরিজিনালি পিএনজি কিভাবে বুঝবেন। যে ছবিগুলো অন করার আগে থেকেই পিছনে দাবা কোড দেখা যাবে, অন করার আগেই দেখা যাচ্ছে পিছনে দাবা কোড আছে, এগুলো 2 নাম্বার। যেগুলো অন করার পরে দেখা যাবে দাবা কোড আছে, ওগুলো 1 নাম্বার। যেমন এখানে যে ইমেজ গুলো পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, যে কোনো একটা ইমেজকে আমি ওপেন করলাম যেটার পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড আছে, ওপেন করার পরে আমি যদি দেখি যে পিছনে দাবা কোডের মতো ব্যাকগ্রাউন্ড, এই যে দাবা কোডের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এর মানে এই যে ছবিটা এটা হলো পিএনজি। ঠিক আছে, কিন্তু যেগুলো অন করার আগে পিছনে দাবা কোড দেখা যাচ্ছে, যেমন 2 নাম্বার ছবিটা, এইগুলা হচ্ছে কখনোই পিএনজি না। তাহলে আমি এই ছবিটাকে সেভ করব। এই সমস্যাটা কয়েকজনের হয়েছিল ওই দিন, আমাকে রাতে অনেকেই মেসেঞ্জারে কল দিচ্ছে যে পিএনজি হচ্ছে না, ছবি সেভ হচ্ছে না। অ্যাকচুয়ালি পিএনজি ছবি কখন সেভ হবে? যখন সেটা গুগল আমাদের সাথে ধোঁকাবাজি করে, অনেক সময় পিএনজি নাম করে জেপিইজি ছবি দিয়ে দেয়, যেটার ব্যাকগ্রাউন্ড থেকে যায়। তো আমরা একটা নাম দেবো, এটার আমরা দিলাম 014, পিএনজি তে সেভ করলাম। এখন কথা যেটা সেটা হচ্ছে আমরা কি একটা ফুল দিয়ে বানাবো, নাকি আমরা এখানে আরো ফুল নিব, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। আপনি চাইলে একটা ফুল দিয়ে বানাতে পারেন, অথবা চাইলে আপনারা আরো এখানে ফুল নিতে পারেন। ঠিক আছে, তো আমি আরেকটা ফুল নেই, একটা ছোট ফুল নেই, যেহেতু বড় ফুল নিছে একটা ছোট ফুল নেই, এরকম টাইপ। হ্যাঁ, এই ফুলটা নিলাম। তো এটা আমি হচ্ছে দেখি এটা পিএনজি কিনা। লোড হইতে টাইম দিবেন ছবি, এই যে পিএনজি, একটু লোড হবে। ক্লিক করার পর, লোড হওয়ার পর বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ছবিটা আপনার পিএনজি কিনা। এটা এইচটিএমএল, এটা পিএনজি না, তবে এটা অল ফাইল দিলে সেভ হইতেও পারে পিএনজি তে। ওকে, তো আমরা দুইটা ইমেজ সেভ করছি, তো দুইটা দিয়ে আপাতত কম্বিনেশন করি। যদি কোনো ভালো আমরা ডিজাইন বানাইতে পারি দুইটা ইমেজ দিয়ে, তারপরে আমরা ভালো, আর যদি না হয় তাহলে আমরা আরো ইমেজ নিব, কোনো সমস্যা নাই। যেহেতু গুগলে আমাদের ফ্রি ইমেজ অ্যাভেলেবেল, যত ইমেজ দরকার আমরা নিব, এটাতে কোনো সমস্যা নেই। তবে কাজটা মনোযোগ দিয়ে দেখবেন, যে প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ। যে আপনি এখানে টি শার্ট পরে আছেন, ওটার মধ্যে দেখেন হচ্ছে প্যাটার্ন আছে। ঠিক আছে, কিছু জিনিসের প্যাটার্ন আছে, এই প্যাটার্ন গুলো এইভাবেই তৈরি করা হয়। ওকে, তো প্রথমে আমি কি করে প্লেস করব? যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এটাকে আনলক করে নেবেন, নেওয়ার পর এখানে ছবিগুলো প্লেস করবেন।
তো প্লেসের প্রথমে আমরা আসি, যে আমরা প্রথমে যে ফুলের ছবিটা নিলাম সেটাতে যাই। ওকে, তো ছবিটাকে কিভাবে প্লেস করলে ভালো দেখাবে এটা আপনাদের উপরে। ছবিকে যেভাবে মনে হয় যে প্লেস করলে ভালো দেখাবে ওভাবে প্লেস করতে লাগবে। তো আমি ছবিটাকে ফ্লিপ করে নিলাম এদিকে। আচ্ছা, কেউ কি অ্যাড হচ্ছেন? নিসুদ্দিন। কারো মাইক্রোফোন অন আছে, মাইক্রোফোন গুলো অফ করে নেন। সুবানা খাতুন, আপনার মাইক্রোফোন অন আছে। ওকে, তো ছবিটাকে আমি ছোট করলাম। সাপোজ এইভাবে একটা দিলাম। দেওয়ার পরে এই ছবিটাকে উপরের দিক করে এটারে আরেকটা কপি নিব, ঠিক আছে? এই ইমেজটা একটা কপি নিব, কপি নিয়ে এই ছবিটাকে আমি উল্টায় দিব। উল্টায় বলতে ফ্লিপ করতে তো সবাই জানেন, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, ঘুরাই দিব। ওকে, চতুর্ভুজ। মুভ টুল। কন্ট্রোল টি। ট্রান্সফর্ম। তারপরে আমরা একটা ডিজাইন আমাদের হইলো, এখন আমরা করব কি যে, আচ্ছা তো আমরা যেহেতু আমাদের আরেকটা ফুল আছে সেটাও আমরা এখানে নিয়ে নিই। সেই ফুলটা যদি আমরা এখানে প্লেস করি, যে রেড একটা ফুল আমরা সেভ করছি, সেটা কই, সেটা কি সেভ হয়েছে? অল ফাইলে সেভ করা হয়েছে। মেবি ওই ছবিটা পিএনজি ছিল না, আমি তাও সেভ করছি কিন্তু এখন সেটা আসেনি। ওকে, বাদ, সমস্যা নাই, ছবিটা আসেনি, আমরা অন্য ছবি নিব। এইটা ছবি সমস্যা আছে, এটা এটা যাবে না। অন্য একটা ছবি নেই, যেমন এগুলো অ্যাকচুয়ালি পিএনজি না। এই ছবিটা ভাল লাগতেছিল কিন্তু এটা পিএনজি না। এটা দেখি, ট্রাই করি। এটা পিএনজি, এটা সেভ করে নিলাম। তবে এই ছবিটা বেশি পরিষ্কার ছিল, এটা একটু খোলা, সমস্যা নাই, কাজ করা যাবে। এটা দিলাম ফ্ল02, ফ্লাওয়ার 2, segment B and segment star. Okay, place the second image. কি ব্যাপার, সেভ হলো না এটা? এই তো আসছে। ওকে, দ্বিতীয় যে ইমেজটা আছে এটা আমরা যে কোনো ভাবে অ্যাপ্লাই করতে পারি, চাইলে আমরা এই জায়গার মধ্যে দিতে পারি অথবা এখানেও দিতে পারি। দেন আমি এটা কপি করে নিই। ঘুরা নিলাম, চাইলে আপনি এটা এখানেও দিতে পারেন। ভালো দেখাবে না কি না জানি না, দিলাম আর কি। অতটা ডিজাইন এখন আসতেছে না মাথায়, এগুলো নিয়ে থিঙ্ক করতে লাগে। জাস্ট প্যাটার্নটা আমি আপনাদেরকে আইডিয়া দিচ্ছি যে কিভাবে কাজটা করবে। পরে ভালো ডিজাইন আপনারা নিজেরা তৈরি করে নিতে পারবেন, এটা কোনো কঠিন কিছু না, ইজি। ও তো
এখন আমি বলি যে কাজগুলো আপনাদের করতে লাগবে সেটা হলো, দেখেন এই যে একটা ডিজাইন তৈরি করলাম আমি, হ্যাঁ এই ডিজাইনটাতে আপনার দুইটা আমরা এরকম বড় ফুল ইউজ করছি, আর চারটা এরকম ছোট লাল ফুল যেগুলো চারটা ইউজ করছি। এটা কি হলো, একটা ডিজাইন হলো। এই ডিজাইনটার ক্ষেত্রফল কি, এই ডিজাইনটা হচ্ছে আপনার মোটামুটি একটা মানে ভাগ, অর্থাৎ প্যাটার্নের একটা ভাগ তৈরি করছে। এগুলোকে পাশাপাশি বসায় অনেকগুলো ডিজাইন তৈরি করা হবে, তখন সেটা হবে প্যাটার্ন। তো আমরা এই যে ভাগটা তৈরি করছি, বাকি সেই প্যাটার্ন যে তৈরি হবে সেটার কাজ হচ্ছে ফটোশপ করে দিবে আপনাকে। শুধু একটা ভাগকে সুন্দর করে সাজাতে লাগবে। যখন আপনি এটা সুন্দর করে করতে পারবেন, বাকি কাজগুলো ফটোশপ অটোমেটিক করে দিবে। ওকে, কাজ কি? কাজ হচ্ছে আমরা যখন সাজাইলাম, আমাদের সাজানো শেষ, সাজানোর পরে আমরা নিচ থেকে অরিজিনাল যে পেজটা আছে এই পেজটা আমরা ডিলিট করে দিব। সাদা যে পেজটা আছে সবার নিচে, এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিলে কি হবে, দাবা কোড দেখা যাবে। কারণ আমরা জানি যে হচ্ছে ওইটা হলো সাদা পেজ, পিছনে যদি ওই পেজটা না থাকে তাহলে তার মানে পিছনে কিছুই নাই, আর তখন আমাদের দাবা কোড দেখা যাবে। ঠিক আছে, এখন কথা যে আমরা কি কি জানলাম। প্রথমে আমরা 500 পিক্সেলের একটা পেজ নিব, প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে আমরা ছবি প্লেস করব, ইমেজ পিএনজি ইমেজ প্লেস করব এবং সাজাবো। তৃতীয় কাজ হচ্ছে আমরা পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দেবো। এই জিনিসগুলো মনে রাখবেন। চতুর্থ কাজ হচ্ছে এখন আমরা এটাকে প্যাটার্নে সেভ করব। প্যাটার্নে কিভাবে সেভ করব সেটাতে যাই। সেখানে আপনার ফাইল থেকে সরি এডিট থেকে একটা অপশন আছে, সেটা হচ্ছে ডিফাইন প্যাটার্ন। আপনারা যেদিন ব্রাশ টুল শিখছিলেন ওই দিন শিখছিলেন ডিফাইন ব্রাশ। এডিট থেকে যে প্যাটার্নের উপরে দেখেন অপশনটা ব্রাশ, আর এখন আমরা শিখবো ডিফাইন প্যাটার্ন। এডিট থেকে ডিফাইন প্যাটার্ন। ডিফাইন প্যাটার্নে গেলে কি হবে, এখান থেকে আমরা হচ্ছে এই যে একটা আপনাদেরকে বক্স দেওয়া হবে, এই বক্সের মধ্যে লেখা আছে প্যাটার্ন নেম, প্যাটার্ন নাম্বার 7 দেওয়া আছে। ওকে করেন, তাহলে কি হলো, এটা আমাদের প্যাটার্নে সেভ হয়ে গেল। ঠিক আছে, এখন যেটা কথা সেটা হচ্ছে এই প্যাটার্নটা যে সেভ হইলো, এখন আমরা এটা অ্যাপ্লাই করব, দেখবো যে এটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্লাই হয়। সেভ করাটা তো সবার ক্লিয়ার, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, হ্যাঁ লিখে নেন। তারপরে এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই এর জন্য আমাদেরকে ওরকম কিছু নিতে লাগবে, মানে যেটার উপরে আমরা অ্যাপ্লাই করতে চাই। ঠিক আছে, নোটবুক হোক, এনিথিং, টি শার্ট হোক। তো আমরা নোটবুকের একটা ছবি নিই, যে নোটবুকে আমরা এটা অ্যাপ্লাই করব। ধরেন এই ডিজাইনটা আমরা একটা নোটবুকে অ্যাপ্লাই করব। তো নোটবুক কভার যেটা আমরা ব্ল্যাঙ্ক নিব, অর্থাৎ ফাঁকা কভার নিব, যেটার মধ্যে আমরা ডিজাইন করব। এগুলো তো অলরেডি ডিজাইন করা আছে, হ্যাঁ, তা আমরা এগুলো নিব না, আমরা নিব হচ্ছে ফাঁকা। সাপোজ আমরা এখানে নোটবুক লিখি, কভার লিখবো না। কভার লিখলে কি হচ্ছে, ডিজাইন আলা কভার গুলো বেশি আসতেছে। আমরা জাস্ট নোটবুক লিখবো। লিখলে হ্যাঁ, এবার নোটবুক আসছে। এখানে আমরা এখান থেকে একটা নোটবুক নিব, যেটার উপরে আমরা আমাদের ডিজাইনটা প্রিন্ট করব। ঠিক আছে, ছবিগুলোকে লোড হতে একটু সময় দিবেন, ছবিগুলো লোড হবে। ভালো ছবিটা নিবেন, যেটা বেস্ট। নোটবুক কি মুভির নামও আছে নাকি? আবার মুভির পোস্টার চলে আসছে বলিউডের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখতে হবে। ওকে, তো আমরা একটা নোটবুক নিচ্ছি, কোনটা নিব? এটা নেই। যেখানে একটা নোটবুক আছে, তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে উপরে এটা ফাঁকা, কোনো ডিজাইন নাই, এক কালার আছে, এটার উপরে আমরা আমাদের ডিজাইন প্লেস করব। ঠিক আছে, তো ছবিটাকে আমি কপি করলাম, কপি করে এখানে প্লেস করি। ছবিটা একটু ছোট মনে হচ্ছে, ছবিটা একটু বড় করে নিই। তো 2300 করে।
ওকে, তারপরে এখন আমাদের কাজ হচ্ছে ছবিটা যেই জায়গাটার মধ্যে আমরা প্যাটার্নটা বসাবো ওই জায়গাটাকে হচ্ছে আহ, আমরা হচ্ছে ইয়ে করে নিব, মার্ক করে নিব, মানে সিলেক্ট করে নিব। এখানেও সিলেকশনের খেলা, মানে যে জায়গার মধ্যে সিলেক্ট, যত পুরো নোটবুকে তো আমরা বসাবো না, কারণ কভার টভার এগুলো তো আমরা বাদ দিব, একটা বর্ডার রাখে বসাবো না, ওই বর্ডারটা সিলেক্ট করে নিব। তাহলে নোটবুকের জন্য সহজ হচ্ছে পলিগনাল টুল, যেহেতু স্টেট যায় এটা, তাহলে স্টেট আমরা এখান থেকে এটাকে কভার করে নিব, অর্থাৎ একটা বর্ডার রাখে মোটামুটি সিলেক্ট করব, বেশি মোটা বর্ডার রাখবো না আবার। ওকে, এতটুকু জায়গার মধ্যে আমাদের আমরা প্যাটার্নটা বসাবো, ঠিক আছে। তো সিম্পল, নিব উপরে লেয়ার নিব, তারপরে আমরা একটা লেয়ার নিব প্যাটার্নের জন্য, সিলেকশন থাকলো আমাদের। এবার আমরা প্যাটার্নে যাব। প্যাটার্ন আমরা কোথায়, ক্লোন স্টেমের ভিতরে প্যাটার্ন স্টেম টুল, প্যাটার্নে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা বক্সে যাব, উপরের বক্সে সবার নিচে আমাদের নতুন প্যাটার্নটা আসবে, যেটা আমরা লাস্টে তৈরি করলাম, সবার লাস্টে সেই প্যাটার্নটা সবার নিচে দেখা যাবে। এই প্যাটার্নটা নিলাম, নেওয়ার পরে এখন জাস্ট আমরা এটার উপরে আসে অ্যাপ্লাই করে দিব। ব্রাশের সাইজটা মিডিয়াম নিব, নিয়ে অ্যাপ্লাই করব। ওকে, এখন যে কথাটা সেটা হচ্ছে যে এখানে দেখেন কি কি হইলো বিষয়টা। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে যে পিছনের যে কালারটা, এই কালারটার উপরে এই প্যাটার্নটা ফুটেনি, কারণ খয়েরি কালারের উপর লাল ফুল তো। তা আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। আমরা হিউ শিখছিলাম এর আগের দিন, হিউ থেকে আমরা ইয়ের কালারটা চেঞ্জ করে নিই নোটবুকের, তাহলে হয়তো অন্য কালারে দিলে ভালো ফুটবে, গ্রিনে বা ব্লুতে বেটার। ওকে, ওকে, তো আমরা এখানে কি জিনিসটা অ্যাকচুয়ালি কি হলো দেখেন, এই যে প্যাটার্নটা আমাদের নকশাটা এটা প্রিন্ট হইলো, এখানে আমরা তৈরি করছিলাম চারটা ফুল এবং একটা ইয়ে দিয়ে, মানে আমরা তৈরি করছিলাম কতটুকু বলি আমি আপনাদেরকে, এই যে এতটুকু জায়গা আমরা তৈরি করছিলাম, ঠিক আছে। তো এতটুকু জায়গা আমরা তৈরি করছি, কিন্তু এখন আমরা কতটা জুড়ে পাইলাম ডিজাইনটা, মানে পুরা পেজ জুড়ে পাইলাম, পুরা নোটবুকটা জুড়ে পাইলাম, পাইলাম। এর কারণ কি, এর কারণ হচ্ছে প্যাটার্ন, এটাকে বলি প্যাটার্ন। আমরা সেভ করছি এতটুকু, মানে চারটা ফুল আর দুইটা এই যে পাতা, পাতাবাহার, এই দিয়ে আমরা সেভ করছি, কিন্তু এখন আমরা ফুল নোটবুক জুড়ে পাইলাম, এটাই হলো প্যাটার্ন, ঠিক আছে। মানে এই কাজটা ফটোশপ করবে, ঠিক আছে। এখন যদি আপনার মনে হয় যে আপনি আরো বড় করে দিবেন ডিজাইন বা ছোট করে দিবেন, সেই ক্ষেত্রে নোটবুকটাকে ছোট এবং বড় করলেই কাজ কমপ্লিট। মানে ছোট বড় করে নিলে ডিজাইনটা আরো বড় হয়ে বসবে বা ছোট হয়ে বসবে, কিন্তু মোটামুটি এটা আমার কাছে ঠিক আছে, যে এরকম প্যাটার্ন বসছে, এরকম কয়েকটা পাশাপাশি বসছে, বাস ডিজাইন আমাদের হয়ে গেছে। আমাদের কথা যেটা সেটা হচ্ছে যে, মানে উপরে আমরা যখন নকশা বসাবো বা উপরে যখন আমরা প্রিন্ট দিব, তখন যেন আমাদের এরকম দেখায়। এটা হলো কথা, তৈরি করতে আমরা ছোট করে, কিন্তু দেখাচ্ছে আমাদের কত বড় করে। তৈরি করলাম আমরা মাত্র চারটা ফুল এবং দুইটা পাতা ভাত দিয়ে, কিন্তু এখানে কত সুন্দর হয়ে প্রেস হয়ে গেল। এই পুরো কাজটা প্যাটার্ন স্টেম টুল আহ, আপনাদেরকে সাহায্য করবে। আপনাদের জাস্ট তৈরি করে নিতে হবে ছোট একটা অংশ, ঠিক আছে। তো এই ডিজাইনটা, এই টাইপ ডিজাইন এখন আপনি যে কোনো কিছুতে প্রিন্ট করতে পারেন, চাইলে আপনি ড্রেসের মধ্যে পারেন। যদি আমি ড্রেস দেখাই, যেহেতু ফুল পাতা তো বাচ্চাদের ড্রেসে হয়, আমি এখান থেকে বেবি ড্রেস নিচ্ছি। দেখি ড্রেসেও আমরা যদি এই প্যাটার্নটা দিই কেমন দেখাবে। দেখি বেবি গার্ল, মানে প্যাটার্নটা জাস্ট তৈরি করে সেভ করাটাই, আর অ্যাপ্লাইটা একদমই ইজি, জাস্ট সিলেক্ট করব এবং নতুন লেয়ার নিয়ে ড্র্যাগ করব, আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা ছবি নেই, দেখি কোন ছবিটা ভালো হবে। আহ একটা হোয়াইট টাইপের ছবি বেশি ভালো হবে, এটা তো ইয়েলো। এখানে না না, পিছে হলো লোড হচ্ছে না, লোড হলে আরো ভালো ছবি, হ্যাঁ এই তো নিচে ভালো ছবি থাকার কথা।
ওকে, এই ড্রেসটা সুন্দর আছে, এটা আমি নিলাম কপি করে। সাথে আমরা হোয়াইটে যাই, দেখি হোয়াইট কালারের যদি কোনো ড্রেস থাকে তাহলে হচ্ছে ওইটা নিব। যেহেতু হোয়াইট ড্রেস ভালো আপনার প্রেস করার জন্য ডিজাইন, হ্যাঁ ডিজাইন প্লেস করার জন্য হোয়াইট ড্রেস ভালো। আচ্ছা, যে ড্রেসটা আমরা কপি করছি এটাতে আগে ট্রাই করি। ইমেজের সাইজটা অনেক ছোট, ইমেজটাকে আমরা একটু বড় করে নেই। ওকে, তারপর আমরা কি করব, ইমেজটাকে সিলেক্ট করব, ঠিক আছে, যে যতটুকু জায়গার মধ্যে আমি বসাবো, ফুল ড্রেসে তো আর বসাবো না। ওকে, এখানে ফুল ড্রেস সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমাকে মাইনাস করতে লাগবে উপর থেকে, কজ সব জায়গায় বসালে কিন্তু ভালো লাগবে না। এই ধরেন এই যে ফিতাগুলো উপরে যে ডিজাইনটা আছে এগুলো বাদ দিলাম, ফিতাটা এতটা কেন বাদ হচ্ছে। ওকে, আমরা এখানে পলিগনাল ইউজ করি মাইনাস করার জন্য। মানে সিলেকশনটা এখানেও মেইন, সিলেকশনটা যতটুকু জায়গার মধ্যে করবেন অতটুকুর মধ্যে সুন্দর হয়ে বসবে, এটাই কিন্তু মাথায় রাখতে লাগবে। এখানেও সিলেকশন, তাহলে দেখেন সিলেকশনটা আমাদের সব জায়গায় লাগতেছে ফটোশপে, ঠিক আছে। তাহলে আপনাকে সিলেকশনটা মনে রাখতে লাগবে যে সিলেকশনটা আমাদের এখানে যেহেতু সব জায়গায় লাগতেছে, তাহলে এটা আমাদেরকে ভালো করে কাজটা করতে লাগবে। ওকে, এই জায়গাটার মধ্যে আমরা বসাবো। আচ্ছা, নিচ থেকে এটাও মাইনাস করে নিই, যেটা এই যে বর্ডার আছে ড্রেসের, কি বলে এটাকে জানি, এটাও রিমুভ করে। ওকে, এখানে দেখেন একটা সাইন আছে ড্রেসের উপরে, যেখানে লেখা আছে উই মি, এটা আমরা কিভাবে রিমুভ করব বলেন দেখি। ওই যে আমরা যে টুলটা শিখলাম ক্লোন স্টেপ, এটা দিয়ে আমরা রিমুভ করে দিতে পারবো। দেখেন সবগুলোই কিন্তু লাগতেছে, যা শিখতেছেন সবই কোথাও না কোথাও লাগতেছে। যেমন ড্রেসের উপরে এই জিনিসটা খারাপ দেখাচ্ছে, তো আমরা এটা এখান থেকে রিমুভ করে, যেহেতু আমরা শিখছি, যা শিখতেছি তাই দরকার হচ্ছে। এই ইমেজটা কত সুন্দর হয়ে গেল। ওকে, এরপর আমরা হচ্ছে নতুন লেয়ার নিব, লেয়ার নিয়ে আমরা যে বানাইছি যে ইয়েটা কই সেটা, এই যে প্যাটার্ন স্টেম টুলের ভিতরে, হ্যাঁ এখান থেকে আমরা ওটা নিব, নেওয়ার পরে প্যাটার্নটা অ্যাপ্লাই করে দিব। এইভাবে বাচ্চাদের ড্রেসগুলো ডিজাইন করা হয়। ওকে, ক্লিয়ার। তাহলে এখন আমাদের মনে রাখতে লাগবে যেটা, সেটা হচ্ছে যে ড্রেসের আমরা প্যাটার্নটা কতটুকু করে বসাবো, ড্রেসটা ততটাই বড় করে নিতে লাগবে। মানে আপনার প্যাটার্ন তো আমরা 500 তে বানাচ্ছি না, যেহেতু 500 পিক্সেলের প্যাটার্ন বানাচ্ছি, তাহলে ছবিটা অবশ্যই আপনি 2200 রাখবেন, 2000 বা 2200 হচ্ছে পিক্সেল বানায় নেবেন ছবিটাকে, না হয় কিন্তু ভালো দেখাবে না, ঠিক আছে। এখন যে ড্রেসটা সুন্দর দেখাচ্ছে, এতটা ভালো দেখাবে না যদি আপনি ওরকম না করে নেন, ঠিক আছে। তাহলে এখন আপনি এই এই যে প্যাটার্নটা আপনি শিখলেন, যে কোনো ড্রেসের উপর যে কারো ইয়ের উপরে আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন, খুব ইজি হবে। মানে সিলেকশনটা যদি আপনি সুন্দর করে করতে পারেন, অ্যাপ্লাই গুলো খুব ইজি হবে। তো আমাদের যে বিষয়গুলো, যে আমরা যে প্যাটার্ন গুলো দেখি আমাদের দৈনন্দিন জীবনে, সব জায়গার মধ্যেই প্যাটার্নের কাজটা আছে। দেখবেন যে এক কালার জিনিস খুব কম দেখা যায়। আপনি এটা মানে সোফার কভার থেকে শুরু করে আপনার যে দরজা জানলার পর্দাগুলো দেখবেন, দরজা জানলার যে আপনার পর্দাগুলো লাগে ওগুলো কিন্তু প্যাটার্নের তৈরি, অর্থাৎ পুরো ডিজাইনটা কিন্তু করা হয় না, করা হয় একটা অংশ, বাকিটা ওইভাবে আপনারা এভাবে ফটোশপ দিয়ে আমরা পুরোটাই ডিজাইন করি, ঠিক না। তো এইভাবে হচ্ছে আমাদের প্যাটার্ন স্টেপের কাজ। তো আমি আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি যে যদি এমন হয় যে আপনাদেরকে বলা হলো যে কোনো ওয়েতে, মানে এটা তো গেল আমরা ফুল টুল দিয়ে ডিজাইন করলাম, ঠিক আছে, যদি আপনাকে বলা হলো যে এটা কোম্পানির হবে টি শার্ট,
বা কোম্পানি, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ওই জিনিসগুলোকে দিয়ে কনভার্সন করতে লাগবে। কোম্পানির লোগোটা দিয়ে কিভাবে সুন্দর করে সাজানো যায়, কোম্পানির ছবিটা দিয়ে কিভাবে সুন্দর করে সাজানো যায়, এইভাবে সাজায় আপনাকে বানায় দিতে লাগবে অবশ্যই, ঠিক আছে। তো আপনারা মোটামুটি এই সবগুলোর উপর প্র্যাকটিস করবেন যেগুলোর উপর বসানো যায়, একদম নোটবুক থেকে শুরু করে টি শার্ট হোক, ড্রেস হোক, বাচ্চাদের যে কোনো কিছু যদি সুন্দর করে আপনি প্যাটার্নটা ডিজাইন অ্যাপ্লাই করতে পারেন, এটা বেস্ট, ঠিক আছে। তো আমরা দেখতেছিলাম যেটা, সেটা হচ্ছে আমি কি ছবি কপি করছি এখান থেকে আরেকটা, আমি আরেকটু উদাহরণ দিয়ে দিই, তারপর আপনারা কাজ করবেন, সমস্যা নেই। এই যে ছবি, এই ছবিটা ঘোলা, অ্যাকচুয়ালি এটার উপর কাজ করে লাভ নেই। জি বলেন। প্যাটার্ন তৈরিটা আবার দেখাবো। প্যাটার্ন তৈরিটা দেখেন, আমরা জাস্ট 500 পিক্সেলের ছবি নিয়ে সেখানে এখান থেকে একটা ফাইল নেবেন প্রথমে, এই ফাইলটা 500 বাই 500 পিক্সেলে রাখবেন, ঠিক আছে, ইজি। এই রাখলেন 500, এই রাখলেন 500, ওকে। এরপরে এই যে পেজটা আসবে, এই পেজের উপর আপনি আপনার পিএনজি ছবিগুলোকে প্লেস করবেন। পিএনজি, সাপোজ আপনি হচ্ছে এখানে পিএনজি কি আছে, কারো লোগো বা কোনো কিছু দিয়ে আপনি একটা কিছু ডিজাইন করতে চাচ্ছেন। সাপোজ ধরেন আমার কাছে পিএনজি 2-3টা জিনিস আছে, আমি আপনাদের দেখাই। যেমন এটা একটা ডিজাইন পিএনজি, অর্থাৎ যা আপনি এখন যা দিয়ে প্যাটার্ন বানাবেন ওটার আগে পিএনজিটা কিন্তু সেভ করে নেবেন। যেমন আমি চাচ্ছি এটা দিয়ে প্যাটার্ন বানাইতে, ঠিক আছে, তাহলে এটার পিএনজিটা আমি এখানে সেভ করে নিলাম, ঠিক আছে। তো এইটার উপরে আমি সাপোজ এখানে একটা কোম্পানির নাম বসাবো, হ্যাঁ। তো কোম্পানির একটা নাম, মানে যে 2-3টা দিয়ে বানাবেন, ধরেন যে আপনি একটা প্যাটার্নের 2-3টা ডিজাইন দেবেন, ওগুলো আগে সেভ করে রাখবেন যে কি কি দিয়ে বানাবেন, পিএনজি সেভ করে রাখবেন অবশ্যই। প্লেস করবেন জাস্ট ওই 500 বাই 500 পিক্সেল যে পেজটা ওটার উপরে প্লেস করবেন, ঠিক আছে। তো আমি এখানে একটা লোগো প্লেস করতেছি। তো এই হয়ে গেল আপনার প্যাটার্ন, সাপোজ এটাই আপনার প্যাটার্ন, ঠিক আছে, আর কিছু নাই, এটাই আপনার প্যাটার্ন। এই দুইটা আপনি বসায় বসায় প্যাটার্ন বানাইছেন না। তো এই প্যাটার্নটা আপনি এখন অ্যাপ্লাই করবেন। তো যখন আপনার প্যাটার্ন বানানোর পর যদি আপনার পেজ ফাঁকা থাকে উপরে নিচে, তাহলে সেটাকে চাপায় আনবেন। চাপায় বলতে কি, যে ক্রপ করে দিবেন, যে ধরেন যে উপরে পেজ ফাঁকা আছে, দরকার নেই, ক্রপ করে দেন। নিচে পেজ ফাঁকা আছে, ক্রপ করে দেন, ছোট করে নিলে বেটার। এই মনে করেন আপনার প্যাটার্ন বানানো শেষ, ঠিক আছে। ওটা আমরা ডিজাইন করে বানাইছিলাম, এটা আমরা কোম্পানির জন্য প্যাটার্ন বানাইলাম, ঠিক আছে। কোম্পানির লোগো দিলাম এবং একটা হচ্ছে আপনার সাইন দিলাম, দিলাম, ঠিক আছে। নিচে একটা ডিজাইন দিলাম। তো এটা আপনার প্যাটার্ন বানানো শেষ। সাজানোর পরে কি করবেন, পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিবেন। হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা, এটা ডিলিট করে দিব আমরা। তাহলে কি হবে, পিছনে দাবাগটের মতো প্রিন্ট দেখা যাবে। জাস্ট দুইটা লেয়ার থাকবে, যে দুইটা লেয়ার আমি বসাইছি, নামটা এবং ডিজাইনটা, এই দুইটা লেয়ার থাকবে। এর পরের কাজ হচ্ছে, তাহলে কি গেল আমাদের, মনে রাখেন দুইটা কাজ চলে গেছে। একটা হলো আমরা 500 বাই 500 পিক্সেল ছবি নিছি। সেকেন্ড কাজ হচ্ছে আমরা ছবি প্লেস করছি, প্লেস করে সাজায় নিছি। তৃতীয় কাজ হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিছি। এবার আমাদের চতুর্থ কাজ হচ্ছে আমরা এডিট থেকে যাব ডিফাইন প্যাটার্নে। ডিফাইন প্যাটার্নে ক্লিক করব, এডিট থেকে ডিফাইন প্যাটার্ন, যেভাবে আমরা ডিফাইন ব্রাশ করছিলাম ওভাবে ডিফাইন প্যাটার্ন করব। ডিফাইন প্যাটার্ন করার পরে এখান থেকে প্যাটার্ন নাম্বার 8 দেওয়া আছে, ইয়েস করবেন, প্যাটার্নটা সেভ হয়ে গেল, বাস কাজ শেষ। এবার আপনি এটাকে অ্যাপ্লাই করেন, মানে এটা কিন্তু আপনার সেভ হয়ে গেছে, এখন আর সেভ করার কোনো বিষয়, এবার অ্যাপ্লাই করা। তো অ্যাপ্লাই কোথায় করবেন, সাপোজ আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে টি শার্ট। তো লেখেন টি শার্ট, ধরেন যে এই কোম্পানি তাদের একটা বর্ষ পূর্তি উপলক্ষে তারা একটা টি শার্ট বের করতেছে, যে টি শার্টের মধ্যে ওই কোম্পানির লোগোটা থাকবে, ডিজাইন থাকবে। তো সাপোজ আপনি এইভাবে একটা টি শার্ট নিয়ে নিলেন, এই টি শার্টের মধ্যে আপনি এখন এটা প্রিন্ট দিবেন, ঠিক আছে। ধরেন হোয়াইট টি শার্টের মধ্যে এই এটা প্রিন্ট হবে। এরকম আমি একটা হোয়াইট টি শার্ট নিলাম, এটা লোড হোক, এটা অ্যাকচুয়ালি ভারী ইমেজ তো লোড হচ্ছে না, ওকে। লোড করে ফাইল থেকে আমরা নিউতে যাব, ওকে। তো এই যে আমি ছবিটাকে নিয়ে আসলাম, এই ছবিটাকে আপনারা কতটুকু করে নেবেন, সর্বনিম্ন আপনাদেরকে 2000 বা 2200 নিতে লাগবে, মানে ছবির সাইজটা চেঞ্জ করে 960 আছে না, এটাকে 2200 করে নেবেন। ছবিটা একটু বড় হবে, বড় হওয়ার পরে এবার ছবিটাকে আপনার সিলেক্ট করতে লাগবে, অর্থাৎ যেটুকু জায়গার মধ্যে আপনি প্যাটার্নটা বসাবেন। তাহলে প্যাটার্ন বসানোর জন্য আমরা জানি, এই যে এই তো কাজ শেষ। প্যাটার্ন তো এইভাবে আমরা বসাই, যে সিলেকশনটা করে নেন, যতটুকু জায়গার মধ্যে বসবে টি শার্টের অতটুকু জায়গা সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, সাইডে সাদাটাও সিলেক্ট হয়ে গেছে, এটা বাদ দিয়ে দিচ্ছি আমি। যতটুকু জায়গা সিলেক্ট হবে এতটুকু জায়গার মধ্যে বসায় নিলেন, ঠিক আছে।
তো এর মধ্যে এখন আপনি ডিজাইন করবেন, যেমন উপর থেকে চাইলে আপনি একটু বাদ দিতে পারেন গলাটা। তারপরে এতটুকু যেমন ধর প্লেস করবেন, নতুন লেয়ার নেন, এটার উপর নতুন লেয়ার নিয়ে এখান থেকে হচ্ছে প্যাটার্ন স্টেম নেন। আপনি যেই প্যাটার্নটা সেভ করছেন সেটা সবার নিচে থাকবে, উপরে যাবেন, উপর থেকে এই যে সবার নিচে জিএলজির প্যাটার্নটা নেবেন, নেওয়ার পরে এখন জাস্ট এখানে আর্ট করে দেন। ওকে, দুইটা দুইটা জিনিস দিয়ে বানাইছি, এই প্যাটার্নটা হয়ে গেছে, টি শার্টের মধ্যে অ্যাপ্লাইও হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ইজি, সবাই বুঝতে পারছেন তো নাকি? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? খুব সুন্দর কাজগুলা, টি শার্ট থেকে শুরু করে যে কোনো কিছু, প্যাটার্ন কিভাবে সেভ করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কারো কোনো কনফিউশন আছে? থাকলে বলতে পারেন, বলেন। প্যাটার্ন কেন সেভ হবে না? ওকে, কিন্তু সাইজ কিভাবে দিবেন মানে? আচ্ছা আচ্ছা, এখানে আপনার ছবির উপর করবেন, আপনি যেরকম ছবি নেবেন ওরকমই আপনার অ্যাপ্লাই হবে। এখানে তো আপনি টি শার্টের সাইজ চেঞ্জ করতে পারবেন না, এখানে সাইজ চেঞ্জ করতে পারবেন হচ্ছে প্যাটার্নে। টি শার্টের সাইজ চেঞ্জ করে, আপনি যেটা বলতেছেন সেটা হলো টি শার্টের একটা সাইট আছে, ওয়েবসাইট আছে, ওখান থেকে আপনি এক্সেল ডবল এক্সেল টি শার্ট নিয়ে ওটার উপর প্রিন্ট দেন। এখানে আপনার হচ্ছে কি, আপনি টি শার্টটা প্রিন্ট দিবেন, ওইটাকে সাইজ করে নেওয়া তো হচ্ছে যারা প্রিন্ট দিবে তাদের কাজ, যে সেই সেই ডিজাইনটা কোন সাইজের উপর দিবে সেটা তাদের কাজ। এখানে তো আপনাকে এতটা ভাবার দরকার নেই, আপনি জাস্ট টি শার্টের উপর প্রিন্ট দিয়ে দেন, দেখতে কেমন লাগতেছে, সাইজটা করে নেওয়া যাবে, এটা কোনো। হ্যাঁ বলেন। ভেক্টর, হ্যাঁ অবশ্যই ভেক্টর আর আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে শিখবো। ভেক্টরের কাজ তো ইলাস্ট্রেটরে, এখানে না তো। আচ্ছা, কেউ স্ক্রিন শেয়ার দিছেন কোথায়? হ্যাঁ দেন। কেন হচ্ছে না দেখি, প্যাটার্নে যান। প্যাটার্ন থেকে যাই, ওই যে উপরে যান, বক্সের মধ্যে। না 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 না, যেখান থেকে প্যাটার্ন গুলো আমরা বের করতেছি, কোথা থেকে প্যাটার্ন বের করতেছি বলেন তো? না না, এখান থেকে না, এটা তো ব্রাশ, এটা ব্রাশ, প্যাটার্ন ওই যে উপরে মেনু বারে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে তো প্যাটার্ন নিচ্ছি বারবার, সবার নিচে দেখেন প্যাটার্নটা আপনারা। হ্যাঁ, যেটা আপনি করতেছিলেন ওটা হলো ব্রাশ, ওটা কিন্তু প্যাটার্ন না, প্যাটার্ন ওই যে উপর থেকে। ঠিক আছে, সবার ক্লিয়ার তো? সবাই এখন করতে পারবেন না কি এখন? আপনাদেরকে হচ্ছে দেখেন এখানে 7, তো 7.1, ওকে। তো আপনারা কি এখন প্র্যাকটিস করতে চাচ্ছেন? প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, সবাই একটা টি শার্ট বা সবাই একটা নোটবুকের উপরে বা ড্রেসের উপরে প্যাটার্ন তৈরি করে অ্যাপ্লাই করে আপনি মেসেঞ্জার গ্রুপে দেন। আচ্ছা, আপনার স্ক্রিন, হ্যাঁ প্যাটার্নে যাওয়ার পর এটা অ্যাপ্লাই করতে, প্যাটার্নে যান, গেছেন? হ্যাঁ নিচে নেওয়ার পরে শেরপুর নিউজ 24, আচ্ছা আচ্ছা, ওখানে ওটা নিছেন নাকি? প্যাটার্ন প্যাটার্ন হিসেবে সেভ করছেন। এখানে এখন কি অ্যাপ্লাই হচ্ছে? এটা শুধু গ্রিন কালার অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, এখন আমি বলি এটা কেন হচ্ছে, আমি আপনাকে বলি। পুরোটা পুরোটা করেন তো, পুরো পেজটা করেন, যেটা আপনি সিলেক্ট করছেন পুরোটা করেন। এদিকে হচ্ছে না। আচ্ছা, এখন আমি আপনাকে বলি, আপনি যেই ভুলটা করছেন সেটা হলো আপনি যে প্যাডটা নিছেন এটা কতটুকু সাইজ একটু দেখেন। না এইভাবে, এইভাবে না, এইভাবে না, এইভাবে না, সাইজটা বার থেকে সাইজ দেখেন, ইমেজের সাইজ কতটুকু। এটা না তো, ওই যে বারটা বের করেন, আপনার বার, ইমেজ বার। ইমেজ বার কোনটা বলেন দেখি? ওই যে উপরে যেটা আমাদের নাম লেখা আছে ওইটা ইমেজ বার। ওই যে 200% লেয়ার, 200% নিচে ইমেজ বার।
ইমেজ বার কোনটা, যে বারটা ধরে আপনি ইমেজটাকে মুভ করেন, হ্যাঁ এটা, হ্যাঁ এই তো। এখন এখান থেকে রাইট বাটন ক্লিক করে দেখেন এটা সাইজ কত দেওয়া আছে। রাইট বাটন, বারের উপর রাইট বাটন, বারের উপর রাইট বাটন ক্লিক করেন। হ্যাঁ ইমেজ সাইজে যান। হ্যাঁ দেখেন কত দেওয়া আছে মিলিমিটারে, আপনি ইয়েতে পিক্সেল করেন, মিলিমিটারটাকে পিক্সেল করেন সাইড থেকে। হ্যাঁ পিক্সেল, দেখেন মাত্র 216 পিক্সেল, মানে ইমেজটা কত ছোট। এটাকে বড় করেন। হ্যাঁ ওকে করেন। এবার সিলেক্ট করে অ্যাপ্লাই করেন তো। এখন আমি আপনাকে একটা বিষয় বলি, ছবিটা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার, আর ঘোলা হয়ে গেছে, কারণ আপনি ছবিটা নিচ্ছেন রেজুলেশন কম আলা। এটা আমি আপনাদেরকে বারবার বলতেছি যে ছবিটা অবশ্যই একটু রেজুলেশন আলা নেবেন, ভালো ছবি নেবেন, লোড হতে হওয়ার টাইম দিবেন, যাতে ছবিটা দেখতে ভালো লাগে। এখন দেখেন ছবিটা ঘোলা হয়ে গেছে, কিন্তু এখন আপনি অ্যাপ্লাই করলে কিন্তু ঠিক আসবে। এই এই সবুজ কালারটা, সবুজ সবুজ কালারটা ডিলিট করে দেন, ডিলিট করে অ্যাপ্লাই করেন। ডিলিটে ক্লিক করেন, ডিলিট বাটনে। হ্যাঁ এবার আপনি অ্যাপ্লাই করেন তো। হুম, এটা কি হচ্ছে, কত কত, এটা কি সাইজটা ঠিক করছেন আপনি? ইমেজ সাইজটা আবার দেখেন। আচ্ছা একটু বড় ইমেজ নেন। সবার কাজ হইলে গ্রুপে দিয়ে দিয়েন আস্তে আস্তে। ওকে, এই ক্ষেত্রে দেখেন আপনি সুন্দর হয়েছে। যদি আপনি ইমেজটাকে একটু বড় করে নেন, মানে নোটপ্যাডের ইমেজটা একটু বড় করে নেন, তাহলে এই যে ফুলটা আপনি বানিয়েছেন এগুলো আরো বসাতে পারতেন। মানে এরকম ডিজাইন আরো ঘন ঘন হতো। এখানে যেমন মাত্র 6টা বসছে না, আর ওখানে যদি আপনি একটু নোটবুকটাকে বড় করে নেন, তাহলে দেখবেন যে কি হবে, 6টার জায়গায় 12টা বসবে, 16টা বসবে, তাহলে আরো ডিজাইনটা আরো ঘন হবে। হ্যাঁ সুন্দর হবে, এভাবে করা যায়। তারপরে দেখি আর কে দিছেন কাজ। এখানে দেখেন যে বিষয়টা আছে এটা ঠিক আছে, কিন্তু প্যাটার্নের যে বিষয়টা, এটা এমনি আমরা ডিজাইন করছি টি শার্ট, এটা ঠিক আছে, কিন্তু প্যাটার্নের যে বিষয়টা যে আমরা এরকম অনেকগুলো বসবে আমাদের, তাহলে কি করবো, বড় করে টি শার্ট নিব, আর ব্রাশটা আমরা ছোট করে নিব। ব্রাশটা আমরা 500 পিক্সেল নিচ্ছি যেহেতু, তাহলে আমরা যখন অ্যাপ্লাই করব যে টি শার্ট বা যে নোটবুকটার উপর, ওই ইমেজটা সাইজ রাখবো হচ্ছে 2000 বা 2200 এরকম। ঠিক আছে, তাহলে কি হবে, ভালো হবে বেশি। যেমন এটার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, আপনি নোটবুকটা অ্যাপ্লাই যে নিছেন সেটা হচ্ছে বাঁকা, এটা সুন্দর হয়েছে, খারাপ হয়নি কিন্তু। কিন্তু ভুলগুলো বলি, যেমন আমরা একটা বর্ডার সিলেক্ট করতে বলছিলাম, আপনি যে এখানে নোটবুকের এই কভার পর্যন্ত দিয়ে দিচ্ছেন, এই পর্যন্ত দিবেন না, একটা বর্ডার রাখবেন, শোনাতে হবে। এমনি আপনার কাজটা সুন্দর হয়েছে কিন্তু। আচ্ছা তারপরে আসি, যেমন এই যে এই টি শার্ট, এরকম টি শার্ট আমরা এমনিও ডিজাইন করতে পারি। কেন পারি, কারণ একটা টি শার্টের উপরে আপনার এই যে যে আপনার লোগোটা শেরপুর নিউজ, এটা আমরা প্লেস করে দিয়েও কিন্তু এভাবে বানাইতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু এখানকার যে বিষয়টা যে আমরা অনেকগুলো বসাবো, অ্যাকচুয়ালি প্যাটার্নটা কি ওইটা আমরা দেখবো। তার ফলে আপনি কি করতে লাগবে, ছোট করে 500 করে যেহেতু বানাচ্ছেন ব্রাশ, ছবির সাইজ বড় রাখতে লাগবে, যেরকম বললাম, তাহলে কেউ অনেকগুলো বসবে, আরো সুন্দর দেখাবে। ঠিক আছে, যেমন এই যে এটা তো ঠিক সেম বিষয়টা হয়েছে, যে ঠিক আছে প্যাটার্ন বসছে, কিন্তু এটা কি হয়েছে যে একটা আপনার বসছে একটা ফুল বা দুইটা ফুল। কেন হয়েছে এটা, কারণ আপনারা ইমেজের সাইজটা বড় করে নেন না। ইমেজ যখন বসাবেন তখন যে ইমেজের উপর বসাবেন ওই ইমেজটা 2000 করে নেবেন বা 2200 করে নেবেন, এটা বারবার বলতেছি, তাহলে কি হবে, অনেকগুলো বসবে। হ্যাঁ যেমন এটা দেখেন এই ডিজাইনটা, তবে এই ডিজাইনটা দেখেন উনি প্যাটার্ন কিন্তু এতটুকু বানাইছে, এতটুকু বানানোর পরে কি হয়েছে, বড় করে নিচ্ছে ছবিটাকে, তারপর প্লেস করছে, দেখেন কতগুলো বসছে। ঠিক না, কিন্তু আপনি যেটা করবেন যে পিছনের নোটবুকটা বড় করে নেবেন, তাহলে অনেকগুলো ডিজাইন বসবে, এখন জাস্ট একটা ফুল দেখা যাচ্ছে। ঠিক আছে, তারপরে এই যে এরকম এরকম তো আমরা এমনি ফুল বসাও করতে পারি, কিন্তু আমাদের যেটা করতে লাগবে এখানে হচ্ছে আমাদেরকে
সাইজটা বড় করে নিতে লাগবে যাতে আমাদের অনেকগুলো ফুল বসে টি শার্টটা, যাতে প্যাটার্নটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে এটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, এই জিনিসগুলো ইয়ে করবেন এবং ডিজাইনগুলো যাতে একটু স্ট্যান্ডার্ড হয়। যেমন এটা ঠিক আছে, সুন্দর হয়েছে, এরকম টাইপ আপনার ডিজাইনগুলো একটু স্ট্যান্ডার্ড করার চেষ্টা করবেন এবং কোথায় কোনটা মানায়, যেমন টি শার্টে কোন জিনিসটা মানায় ওটা দিবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার নোটবুকে কোন জিনিসটা মানায় ওটা দিবেন, তারপরে বাচ্চাদের ড্রেসে কি টাইপ ডিজাইন মানায় ওই জিনিসগুলো দিবেন। ঠিক আছে, তাহলে আরো সুন্দর হবে। তো এই হলো আপনাদের ইয়ে। তো আপনাদের যে কাজগুলো সুন্দর হয়েছে আমি দেখলাম। আজকে আমরা শিখলাম হচ্ছে দুইটা টুলের মধ্যে হচ্ছে প্রথমে শিখলাম ক্লোন স্টেম টুল, তারপর শিখলাম প্যাটার্ন স্টেম টুল। ঠিক আছে, তো এই দুইটা টুল এইটার ভিতরেই, একটা টুলের ভিতরে ক্লোন স্টেম যেটা দিয়ে আমরা রিমুভ করলাম, কপি করলাম, আর আরেকটা শিখলাম যেটা দিয়ে আমরা হচ্ছে প্যাটার্ন তৈরি করলাম। ঠিক আছে, প্যাটার্ন তৈরি করে বিভিন্ন জায়গায় আমরা প্যাটার্ন গুলো অ্যাপ্লাই করলাম। তাহলে এই দুটো থাকবে আপনাদের হোমওয়ার্ক। প্রথমটা যেটা সেটা হচ্ছে যে ক্লোন স্টেম দিয়ে এইভাবে ছবি এডিট করে ওটার কাজ পেস্ট করবেন, আর হচ্ছে এইভাবে প্যাটার্ন তৈরি করবেন এবং অ্যাপ্লাই করবেন। যে কাজগুলো সুন্দর হবে ওগুলো মেসেঞ্জারে দিবেন, গ্রুপে দিবেন, তারপরে ওখান থেকে আমরা ইয়েতে পেস্ট করব, ফেসবুক যে গ্রুপে ওখানে দিব। ঠিক আছে, তাহলে আপনাদের আজকে কাজ থাকবে দুইটা টুলের, ক্লোন স্টেম টুল এবং প্যাটার্ন স্টেম টুলের। হ্যাঁ, প্যাটার্ন তো আপনি একটা আলাদা লেয়ারে নিচ্ছেন, তো প্যাটার্নটা আপনি হচ্ছে মুছে দিতে পারবেন। যেখানে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলি যে ইরেজার নিবেন, ইরেজার নিয়ে ধরেন যে এখানে আপনার কোনো একটা জিনিস ভালো লাগতেছে না, কজ এটা কিন্তু আলাদা লেয়ারে আমরা কেন নিচ্ছি, আমরা কিন্তু ড্রেসের লেয়ারে নিচ্ছি না, ড্রেসটা কিন্তু খালি, এটা কিন্তু আমরা উপরে বসাইছি যেভাবে। ঠিক আছে, তো এখান থেকে সাপোজ আপনার সাইডে কোনো একটা কিছু ভালো লাগতেছে না বা এই জিনিসটা আপনি দেখতে চাচ্ছেন না, তাহলে এটা মুছে ফেলেন এতটুকু, এটাকে হালকা হার্ড করে নিয়ে, সরি এটা না, আপনার উপরে লেয়ারটা, হ্যাঁ এটা মুছে ফেলেন। কারণ এগুলা তো উপরে বসাচ্ছি আমরা, এটা তো কোনো সমস্যা নেই। যদি আপনার মনে হয় যে কোনো জায়গায় কোনোটা ভালো দেখাচ্ছে না, উপরে চলে আসছে, মুছে ফেলেন। যে জায়গায় যে জিনিসটা ভালো দেখাচ্ছে না মুছে ফেলেন। এটা তো আপনার এই জন্য আলাদা লেয়ার নিচ্ছি যাতে মুছে ফেলতে পারি। ধরেন একদম সাইডে বর্ডারে ভালো লাগতেছে না, তখন কি করবেন, মুছে ফেলেন। কারণ এটা আলাদা লেয়ারে এই জন্য আমরা নিচ্ছি উপরে লেয়ার। দেখেন লেয়ার কিন্তু তিনটা, নিচের লেয়ারে এমনি সাদা পেজটা, আপনারা অনেকেই ভুলটা করবেন যে অরিজিনাল যে ছবিটা নিছেন ওই ছবিটা সিলেক্ট করে বসাই দেবেন, এটা কখনোই করবেন না। পরে কিন্তু মুছতে পারবেন না, মুছতে গেলে কি হবে, টি শার্ট সহ মুছে যাবে। কিন্তু আমরা তো জাস্ট প্যাটার্নটা মুছবো, তো উপরে প্যাটার্নটা সিলেক্ট করে ওখান থেকে মুছে দেবো। যেগুলো সাপোজ ধর আপনি চাচ্ছেন যে হ্যাঁ হাতায় কোনো ডিজাইন থাকবে না, টি শার্টের যে হাতা আছে এখানেও ডিজাইন থাকবে না, শুধু বডিতে থাকবে, তাহলে হাতা ডিজাইন গুলো আপনি আর্ট করার পর মুছে দিতে পারেন। ঠিক আছে, খুব ইজি, কঠিন কিছু না। এরকম ধরেন যে নিচের বর্ডারে আপনি চাচ্ছেন না ডিজাইন থাকবে, তো নিচের বর্ডার থেকে ডিজাইন মুছে দেন, এরকম করে আপনি ডিজাইন ইয়ে করে দিতে পারেন। সাপোজ আপনি চাচ্ছেন যে এইভাবে করার পর মনে হচ্ছে যে ভালো দেখাচ্ছে না, তাহলে আপনি চাচ্ছেন যে এখানকার যে ডিজাইন আছে এগুলাই থাকবে, এগুলো আমরা রিমুভ করে দিব। মানে উপরে ডিজাইন গুলো থাক, বেশি দিব না, অল্প ডিজাইন দিব। জাস্ট অনেক সময় হয় না যে ফুল টি শার্ট ডিজাইন হয় না, ধরেন যে এই যে নিচের দিকে কাজ করা থাকে বা উপরে একটু ডিজাইন করা থাকে নিচে থাকে না, হ্যাঁ এইভাবে আপনি চাইলে করে দিতে পারেন। ধরেন এইভাবে দিলেন, দেওয়ার পরে এখন তো মুভ করতে পারবেন যেহেতু আলাদা লেয়ারে আছে, তো এটাকে লেয়ারে মুভ করে জুম আউট করে, যদি মনে হয় যে অল্প ডিজাইনে সুন্দর লাগতেছে তাহলে অল্প ডিজাইন থাক, বেটার। এভাবে আপনি ডিজাইন করতে পারেন। এই যে এখন কিন্তু এটা সুন্দর লাগতেছে, এর আগেরটা কি হয়েছিল, বেশি হয়ে গেছিল ডিজাইন, ভালো দেখাচ্ছে না। তো এইভাবে আপনারা করতে পারেন, এই জন্য আমরা আলাদা লেয়ারে নিচ্ছি। সিলেক্ট করার পর অবশ্যই আলাদা লেয়ারে নেবেন যেন এটা উপরে থাকে, অর্থাৎ এটা আপনি মুভ করতে পারবেন, বুঝতে পারবেন, মুভ করতে পারবেন, আলাদাই একটা ইয়ে। জাস্ট এটার উপর আমরা বসায় দেখতেছি যে কেমন দেখাচ্ছে। তো এই গেল আমাদের হচ্ছে লেয়ারের কাজ। ওকে, আর হচ্ছে ক্লোন প্যাটার্ন। ওকে, তারপরে আমরা, তো এটাই থাকলো হচ্ছে আজকের কাজ।